হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদেরকে যে গ্রুপ ডির পরীক্ষা চলছে, রেলের পরীক্ষা, সেখানে কিছু অঙ্ক কিন্তু রিপিটেড হচ্ছে। সুতরাং যাদের বাকি আছে তাদের জন্য বলবো এটা অবশ্যই দেখে রেখো, তোমাদেরও আসবে। শুধু এই অঙ্কগুলো শুধুমাত্র যে রেলের গ্রুপ ডি তা নয়, রেলের একাধিক যে সমস্ত পরীক্ষাগুলো সামনে আছে বা এসএসসি যে পরীক্ষাগুলো আছে সেখানে বা অন্যান্য যে সমস্ত পরীক্ষা, এই ধরনের অঙ্ক কিন্তু প্রায়শই আসে। সুতরাং এই অঙ্কগুলোকে আমরা কিভাবে করব, খুব সহজ পদ্ধতিতে করব, সেটা তোমরা জানতে পারবে। তো দেখো, প্রথম যে অঙ্কটা দেখো কি বলছে এখানে, যে একটি নির্দিষ্ট পরিমাণ টাকার উপরে 5 বছরে 2 বছরে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 16 টাকা 32 পয়সা, তাহলে মূলধন কত বা আসল কত, যেটাই হোক। তাহলে এই ধরনের অঙ্ক দেখো প্রায়শই আসে, তোমরা জানো। এবারে গ্রুপ ডি পরীক্ষায় এসছে, বাকি যে কদিন বাকি আছে তোমরা যারা জানোনি তাদের ক্ষেত্রে আসার সম্ভাবনা, বা এই ধরনের অঙ্ক তো প্রায়শই বিভিন্ন পরীক্ষায় আসে, যে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য দেওয়া আছে, মূলধন জানতে চেয়েছে, সুদ জানতে চেয়েছে, এইভাবে একাধিক থাকে। তো সেক্ষেত্রে আমরা কীভাবে করব? এখানে যেটা দিয়েছে সেটা হচ্ছে কত, যে সুদের হার আমাদের ক্ষেত্রে কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। সেটা কত, এখানে 5% দিয়েছে। যখন এই ধরনের অঙ্ক থাকবে, একাধিক পদ্ধতি আছে, শুধুমাত্র এই পদ্ধতি তোমরা অবলম্বন করবে, তাহলে সেক্ষেত্রে সুবিধা হবে। তো 5% মানে আমরা যদি ফ্র্যাকশানে কনভার্ট করি তাহলে সেক্ষেত্রে কত হবে, 1/20 হবে। তো যখন ওই 1/20 এই ফ্র্যাকশানটাকে যদি 2 বছরের কথা থাকে তাহলে কী হবে, এর স্কোয়ার করবে। তাহলে 1/20 একে যদি স্কোয়ার করি, 1 স্কোয়ার কত হয়ে যাবে, 1ই হবে। আর 20 স্কোয়ার কত হয়ে যাচ্ছে, 400 হয়ে যাচ্ছে। উপরে যেটা থাকবে সেটা হচ্ছে ডিফারেন্স, আর নিচের যেটা থাকবে সেটা হচ্ছে প্রিন্সিপাল বা আসল। ব্যাস এইটুকুই শুধুমাত্র। তো এখানে যেটা সুদের পার্থক্য যেটা দিয়েছে সেটা এখানে কত দিয়েছে, 16 টাকা 32 পয়সা। যে পার্থক্য দিয়েছে কত, 16 টাকা 32 পয়সা। তো 1 টাকার কত গুণ, আমরা বলবো যে 16 টাকা 32, মানে 16.23 গুণ। তাহলে যেটা আসল হবে সেটাও কত হবে, যে 400 টাকা, তারও 16.32 গুণ হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে দেখো, যা সেটাকে গুণ করব, তাহলে কত হবে, এখানে দুটো শূন্য আর পয়েন্ট আবার চলে গেল। তাহলে সেক্ষেত্রে কী করব, 4 2 8 হবে, ইউনিট ডিজিট 8 হবে, কিন্তু দুটো আছে। এবার 4 3 12, তাহলে 8-এর ঠিক আগে কত হবে, 2 হবে। 8 যদিও দুটো জায়গায় আছে, 2 শুধুমাত্র বিতে আছে। তাহলে এক্ষেত্রে বলবো কোথায় উত্তর আছে, বিতে আছে। আর যদি সরাসরি উত্তর করতে হয় তাহলে বের করলেও আমাদের পেয়ে যাব 6528 টাকা। সুতরাং এই ধরনের এগুলো হচ্ছে রিপিটেড কোশ্চেন। সুতরাং যাদের বাকি আছে তারা দেখে যাও, বা যাদের সামনে পরীক্ষা আছে, এই সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য তো হামেশাই আসে। সুতরাং এলে একাধিক পদ্ধতি আছে, সেখানে না গিয়ে শুধুমাত্র এই পদ্ধতি তোমরা দেখবে, যে যেখানে স্কোয়ার 2 বছরের থাকবে সেখানে স্কোয়ার করবে। যেমন যে পার্সেন্টেজ আছে তাকে ফ্র্যাকশানে কনভার্ট করে 5% মানে 1/20, 1/20কে 2 বছর মানে স্কোয়ার করবে, 1 স্কোয়ার 1, 20 স্কোয়ার 400। উপরে যেটা হবে সেটা হচ্ছে ডিফারেন্স বা পার্থক্য, যেটা দেওয়া আছে 16 টাকা 32, আর নিচে যেটা বেরোলো সেটা হচ্ছে কি, মূলধন। ঠিক আছে, তাহলে এই কত দিয়েছে, 16 টাকা 32, 1 টাকার 16.3 গুণ। তাহলে এক্ষেত্রে যেটা আসল বা প্রিন্সিপাল হবে সেটাও 400 টাকার 16.3 গুণ 2 হবে। তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র সরাসরি করলে হবে, নাহলে 4 2 8, 4 3 12, তো এখানে 2 আছে। ঠিক আছে, সুতরাং 28, এখানে 38, যদিও ইউনিট ডিজিট 8 কিন্তু 2 আছে তার আগে, তার মানে এক্ষেত্রে বি হচ্ছে সঠিক উত্তর। সুতরাং এই ধরনের অঙ্ক থাকলে অন্য কোনো পদ্ধতিতে না গিয়ে সরাসরি এই পদ্ধতিতে করবে, তাহলে কম সময়ে কিন্তু এই অঙ্ক তোমরা সলভ করতে পারবে। এবারে যে অঙ্ক দেখো, এটাও রিপিটেশান হয়েছিল। প্রথম দিন যে পরীক্ষা হয়েছিল গ্রুপ ডির পরীক্ষা, সেখানে এটা এসেছিলো। এটাও সিম্পল এবং কম্পাউন্ড ইন্টারেস্ট উপরে। এখানে অঙ্কটাতে বলছে যে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা 2 বছরের সরল সুদ 50 টাকা এবং চক্রবৃদ্ধি সুদ 55 টাকা, সুদের হার ও আসল কত হবে। এখানে দুটো প্রশ্ন করেছে, যে রেট অফ ইন্টারেস্ট এবং প্রিন্সিপাল এক্ষেত্রে কত হবে। তো এখানে দুটো জিনিস দিয়েছে, সেটা হচ্ছে একটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, এখানে দিয়েছে কত, 50 টাকা দিয়েছে, এবং কম্পাউন্ড ইন্টারেস্ট দিয়েছে, সেটা হচ্ছে 5 টাকা বেশি 55 টাকা। এরও একাধিক পদ্ধতি আছে। সরাসরি যে পদ্ধতি করলে খুব সহজভাবে সহজ ক্যালকুলেশন করতে পারবে, সেটাই তোমাদেরকে বলছি। সেটা কিভাবে দেখো, যে যদি আমরা এসআই বলি, এসআইয়ের ক্ষেত্রে কী হচ্ছে দেখো, 50 টাকা যদি 2 বছরে হয়, সরল সুদ তো প্রতি বছরই একই হবে। তাহলে 50কে 2 দিয়ে ভাগ করবো, প্রথম বছর সুদ কত হবে, 25 টাকা হবে, এবং পরের বছরও 25 টাকা হবে। তার কারণ সরল সুদের ক্ষেত্রে প্রতি বছরই সুদের সুদ একই পরিমাণ হবে। কিন্তু যখন আমরা চক্রবৃদ্ধি সুদ বা কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে বলবো, প্রথম কিন্তু একই হবে। আমরা জানি যে প্রথম বছর সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ কিন্তু একই হয়। সুতরাং সরল সুদ 25 টাকা, দ্বিতীয় বছরও চক্রবৃদ্ধি সুদ, এই প্রথম বছর চক্রবৃদ্ধি সুদ কী হবে, সরল সুদের মতো 25 টাকা হবে। কিন্তু দ্বিতীয় বছর 25 টাকা তো হবেই, সেই সঙ্গে যেহেতু 5 টাকা বেশি হবে। এই 5 টাকা কেন বেশি হচ্ছে, তার কারণ যে 25 টাকা হয়েছে সে 25 টাকার উপরে আবার সুদ হচ্ছে। ঠিক আছে, প্রথম বছর তো একই হচ্ছে,
এবার এখানে বাড়ছে না কেন, তার কারণ সরল সুদ প্রতি বছর একই হয়, 25 25 25, এই 3 বছর হতো তাহলে 75 হতো। কিন্তু যেটা চক্রবৃদ্ধি সুদ প্রথম বছর 25, পরের বছর 25 তো হবে, এবং এই 25 টাকার উপরে আবার 5 টাকা হয়েছে, যে কারণে দুটো মিলে কত হয়েছে 25, আর এখানে 30, 55 টাকা হয়েছে। তাহলে এই যে 5 টাকা সেটা কার উপরে হয়েছে, এই 25 টাকার উপরে সুদ হয়েছে। তাহলে সুদের হার সেক্ষেত্রে কত হয়ে যাবে, 5/25, তার মানে কত হবে 1/5। তার মানে আমরা সহজে বলবো যে সুদের হার যেটা সেটা কত হচ্ছে এক্ষেত্রে 20% হচ্ছে। তাহলে একটা উত্তর আমরা পেয়ে গেলাম 20%। এবার হচ্ছে কি আসল কত হবে, বলে এক্ষেত্রে আসল আমরা জানি সেটা কত না 20%, যেহেতু সুদের হার হচ্ছে তাহলে কত পেয়েছি আমি 25 টাকা পাচ্ছি। তাহলে যখন 20 টাকা সুদ হচ্ছে তখন আসল কত 100 টাকা। তাহলে 1 টাকার ক্ষেত্রে কত হবে 100/20, আর যদি 25 টাকা সুদ হয় তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে, এটা কত হবে 20 হবে এক্ষেত্রে, আর 25 টাকা যখন হচ্ছে তখন এখানে হচ্ছে, তাহলে এক্ষেত্রে কত হচ্ছে দেখো 20 5 100, তার মানে 25 5 125। তাহলে সুদের হার হচ্ছে 20%, আর আসল হচ্ছে কত 125 টাকা। তার মানে এক্ষেত্রে ডি হচ্ছে সঠিক উত্তর। সুতরাং এটাও খুবই রিপিটেড, এবারে তো রিপিটেশান আছে যে গ্রুপ বির ক্ষেত্রে। এছাড়া এই ধরনের প্রশ্ন কিন্তু একাধিক পরীক্ষায় আসে, রেল বা এসএসসি পিএসসির ক্ষেত্রে। সুতরাং একাধিক যে পদ্ধতি আছে সেটা না গিয়ে সরাসরি এই পদ্ধতি যে 50 টাকা হয়েছে 55 টাকা, এই 5 টাকা কেন না প্রথম বছর সেই হয়েছিল সেই সুদের উপরে এই 5 টাকাটা অতিরিক্ত হয়েছে। তাহলে 5 টাকা কার উপরে হয়েছে 25 টাকার উপরে হয়েছে, তাহলে 5/25 মানে 1/5, তার মানে রেট অফ ইন্টারেস্ট হচ্ছে কত 20%। তাহলে 20% যদি হয় তাহলে মানে 20 টাকা সুদ হচ্ছে যখন আসল 100 টাকা, আর এই 25 টাকা সুদ হবে তখন আসল কত 125 টাকা। তাহলে দুটো আমাকে জিজ্ঞেস করেছিল যে সুদের হার কত এবং আসল কত। সুদের হার হচ্ছে 20% এবং আসল হচ্ছে 125 টাকা। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ডিতে। সুতরাং এই ধরনের প্রশ্ন এলে আশা করি তোমাদের আর কোনো সমস্যা হবে না, তোমরা দেখা মাত্রই করতে পারবে, এবং এই পদ্ধতিতে করবে তাহলে খুব সহজভাবে তোমরা কিন্তু করতে পারবে। তো আজকের ক্লাস এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ক্লাসে।